ঝড় বৃষ্টির মধ্যে আজ হঠাৎ আমাদের ইচ্ছা হলো আজকের লাঞ্চটা আমরা করব মায়াপুরে। যেমন ভাবা তেমনই কাজ, তো চলো ব্লগটা প্রথম থেকে শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান। সকাল থেকে কিন্তু আজ আমাদের এখানে 1 সেকেন্ডের জন্য বৃষ্টি থামেনি। আজ ছিল আমাদের একটা শুট, বাট বৃষ্টির কারণে সেটাও বন্ধ হয়ে গেছে। তো দুজন মিলে বাড়িতে বসে বসে ভীষণই বোর হচ্ছিলাম। তখনই ফোন এলো আমার বান্ধবী রিয়ার। ঝটপট একটা লাঞ্চ ডেটের প্ল্যান করে আমরা 4 জন মিলে বৃষ্টি মাথায় করে আজ বেরিয়ে পড়লাম। শুভমদের বাড়ি থেকে ঘাটটা পেরিয়েই কিন্তু মায়াপুর ইস্কন একদমই কাছে। তো নৌকো করে ঘাট পার হয়ে আমরা উঠে পড়লাম একটা টোটোয়। এত সুন্দর ওয়েদার ছিল আজকে, আমার তো ভীষণই ভালো লাগছিল। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি আমাদের ডেস্টিনেশনে। সিরিয়াসলি এখানে পৌঁছানোর পর কি যে শান্তি লাগছিল কি বলবো। মানে মায়াপুর ইস্কন আমাদের বাড়ির এতটা কাছে, তবু আমরা কিন্তু প্রায়ই এখানে চলে আসি। মানে এই জায়গাটা আমাদের কাছে কখনোই পুরনো হবে না। যখনই এখানে আসে এক আলাদাই শান্তি পাই। আর আজকের এই ওয়েদারে ইস্কন টেম্পলের ভিউটা জাস্ট দেখো, কি দারুণ লাগছে বলো তো। আমাদের যেহেতু লাঞ্চ ডেটের প্ল্যানটা হঠাৎ করেই হয়েছে, তো আমাদের কিন্তু আগে থেকে কোনো রকম টিকিট কাটা ছিল না। এখানে একটার আগে এসে টিকিট কাটতে হয়, বাট আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় 2টো বেজে গেছে। তাই আমরা একটু টেনশনে ছিলাম যে আর কুপন পাবো কিনা, বাট ভগবান চাইলে কিন্তু সবই হয়। দেখো আমরা এতটা লেটে এসেও 4টে কুপনে কিন্তু পেয়ে গেছিলাম। ফাইনালি আমাদের থালিও চলে এসেছে। চলো দেখে নেওয়া যাক থালিতে কি কি রয়েছে। ভাত, রুটি, স্যালাড, একটা বেগুনি, ভেজ ডাল, আলু পটলের তরকারি, চাল কুমড়ো দিয়ে কিছু একটা সবজি, পনির, চাটনি, পায়েস আর মিষ্টি। তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করা যায়। আচ্ছা তোমরা কারা কারা আমাদের মতো আছো বলো তো, যারা এরকম হঠাৎ করে ঘুরতে যাওয়ার প্ল্যান করো বা কোনো লাঞ্চ ডেট, ডিনার ডেটের প্ল্যান করো, কমেন্টে আমাকে অবশ্যই জানিও। সত্যি বলতে আমাদের না প্রি প্ল্যান করে কিছুই হয় না। যতবার আগে থেকে কোনো কিছু প্ল্যান করেছি সবই ক্যান্সেল হয়ে গেছে, আর হঠাৎ কোনো প্ল্যান করলে সেটাই দেখেছি সাকসেস হয়। যাই হোক, এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। হাতে এক গুচ্ছ মৌরি নিয়ে আমি এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। বাইরে বেরিয়ে দেখি শুভম কিছু একটা দেখতে খুবই ব্যস্ত। তো কাছে গিয়ে তো আমি পুরোই অবাক হয়ে গেছি। মানে এত সুন্দর মাছগুলো আর একসাথে দেখো সবগুলো এক জায়গায় রয়েছে, তো দেখতে ভীষণই সুন্দর লাগছিল। বেশ অনেকটা সময় এখানে কাটিয়ে এবার আমরা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। আর এখন ওয়েদারটা মোটামুটি একটু ভালোই আছে, মানে বৃষ্টি হচ্ছিল না। তো হঠাৎ দেখি শুভম কোথা থেকে একটা কাঠগোলাপ এনে আমার মাথায় গুজে দিল। খুবই সুন্দর লাগছিল ফুলটা। দেন আমরা চলে গিয়েছিলাম একটা কেক অ্যান্ড সুইটস এর দোকানে, আর এখান থেকে নৌকো করে সোজা আমরা চলে গিয়েছিলাম বাড়ি। তো আজকের ব্লগটা এতটুকুই ছিল। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে তোমরা অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।